ম্যাজিকের মতন চুল পড়া বন্ধ করে দেবে, রুক্ষ চুল একদম দূর করে দেবে খুব সহজেই। শুধু স্নান করতে যাওয়ার আগে খুব ভালো করে চুলে ম্যাসাজ করতে হবে, আর চাইলে শ্যাম্পু করার আগেও কিন্তু এই তেলটা ম্যাসাজ করে নিতে হবে। তাহলে রাফ চুল যেমন দূর হয়ে যাবে, সেরকম কিন্তু চুলের একটা জেল্লা বাড়বে। চুলের যে রুক্ষতা হয়ে থাকে, খুব সহজে চুল যে পেকে যাচ্ছে, এটার কারণ হচ্ছে নিয়মিতভাবে তেল না মাখা। আগেকারের দিনে কিন্তু এত চুলের প্রবলেম থাকতো না। এখন অনেক টাকা খরচা করে অনেক রকম কেমিক্যাল তো দেয়া হচ্ছে, কিন্তু চুলের প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে। সর্ষে তেল দিয়ে বাড়িতেই কিন্তু এই ম্যাজিক অয়েলটা বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চুল যেমন ভালো থাকবে, সেরকম কিন্তু চুলের একটা জেল্লা বাড়বে, চুল অনেক লম্বা হতে বাধ্য হবে। আমি এইটা বানিয়ে নিয়ে চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে ম্যাসাজ করছি। এতে চুল পড়া খুব সহজে বন্ধ হবে, চুলটা কিন্তু সহজে আর পাকার যে সম্ভাবনা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তেলে জলে চুল, তেল যদি না মাখা হয় তাহলে কিন্তু চুলের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চুল পাকা, চুল ঝরে যাওয়া, চুল কিন্তু সহজেই পাতলা হয়ে যাওয়া, এইসব সমস্যা কিন্তু তেল না মাখার ফলেই কিন্তু হয়ে থাকে। কিছুই না, সপ্তাহে 2বার যদি তেল ম্যাসাজ করা হয় তাহলে কিন্তু চুল একটা ভালো পুষ্টি পাবে। তেল মাখা হয়ে গেলে 1 ঘন্টা রাখার পর চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিলেই কিন্তু একটা ঝলমলে চুল হবে। তো একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল যেমন চুল পড়াকে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে, যেরম চুলের রুক্ষতা হয়ে থাকে সেই রুক্ষতা কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে দেবে এই সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু আগেকারের দিন থেকেই কিন্তু মেখে আসা হয়, আর আগে চুল দেখেছেন কতটাও ওটা বিনুনি করা যেত, এখন তো সেই সব উঠেই গিয়েছে। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে লবঙ্গ, 10 থেকে 12টা নিলেই যথেষ্ট, কারণ যে পরিমাণ বানানো হবে সেই রকমভাবেই নিয়ে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে কালো জিরে, আর দিতে হবে 1 চামচ মেথি দানা। 1 চামচ করে সব কিছু নিলেই এখানে যথেষ্ট। চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, ব্যাস তাহলেই এটা রেডি হয়ে যাবে। এখনও বাকি আছে, তবুও কত সহজেই কিন্তু আমাদের রান্নাঘরে এই সমস্ত জিনিস পাওয়া যায়। এবারে যেটা করতে হবে, গ্যাস ধরিয়ে নিতে হবে, তার মধ্যে রুটি সেঁকার যে চাটু থাকে সেই চাটুটা কিন্তু বসিয়ে নিতে হবে। ডাইরেক্ট তেলটা আমরা ফোটাবো না, কারণ ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চাটুটা বসিয়ে দিয়েছি, তার ওপরে এই স্টিলের বাটিটার মধ্যে যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সেটা নিয়ে বসিয়ে দিয়েছি। এটা ডাইরেক্ট ফোটাবো না, এটা এর ওপরে বসিয়ে রেখেই কিন্তু গরম করে নেবো, আর এটা খুব সহজে ফুটেও যাবে, কারণ গ্যাসের ওপরে বসালে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাগুলো পুড়ে যায়। তাই সেরকমভাবে বসাবো না, এটা চাটুর মধ্যে বসিয়ে খুব ধীরে ধীরে কিন্তু এটা ফুটতে আরম্ভ করবে। এই দেখুন একদম গরম হয়ে গিয়েছে, এবারে ধীরে ধীরে কিন্তু এটা ফুটতে আরম্ভ করবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা অয়েল আছে, সেই অয়েলটা কিন্তু তেলের সাথে মিক্স হয়ে যাবে, তাই ধীরে ধীরে এটাকে ফোটাতে হবে। এটা কড়া গরম যদি রোদে দেয়া যায় সেক্ষেত্রে সেটাও কিন্তু ভালো হবে, তবে সেটা কিন্তু 1-2 দিনেরও বেশি কিন্তু রোদে রাখা যাবে, তাহলে কিন্তু এরকম ফল পাওয়া যাবে। তো আমি এখানে গরম চাটুর ওপরেই কিন্তু বসিয়ে দিয়েছি, আর দেখুন তেলটা কিন্তু ফুটে যাচ্ছে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, ব্যাস তাহলেই হবে। এটা খুব একটা বেশি পরিশ্রমের কাজও নয়, কিন্তু এটা উপকার প্রচুর। চুলের প্রবলেম খুব তাড়াতাড়ি চলে যাবে, চুল পড়া যেমন বন্ধ করবে, সেরকম কিন্তু চুলের রুক্ষতা দূর করবে। যাদের চুল সহজে পেকে যাচ্ছে সেটাও কিন্তু চলে যাবে। আর এমনি সপ্তাহে 1বার হলেও কিন্তু চুলে একটু ম্যাসাজ করা খুব দরকার, কারণ আমাদের স্ক্যাল্পেই কিন্তু ম্যাসাজ হলে আমাদের কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল হয়। এই দেখুন কতটা ফুটে গিয়েছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, কেউ চাইলে 2 সপ্তাহের জন্যও কিন্তু এটা বানিয়ে স্টোর করা যাবে, তার বেশি দিনও কিন্তু ভালো থাকবে। তবে চেষ্টা করবেন যখন এটা মাখবেন তখন এটা বানিয়ে নিলে কিন্তু খুব ভালো উপকার পাবে। গ্যাসটাকে আমি বন্ধ করে একদম ঠান্ডা করে নিচ্ছি, কারণ এটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে রয়েছে। বানাতে এটা খুব যেমন কম সময় লাগে, সেরকম কিন্তু এটা বানিয়ে একবার যদি নেওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা কাঁচের শিশির মধ্যে এটা ঢেলে রেখে দিন। যখনই মাখবেন তখন একটু রোদে দিয়ে গরম করে নেবেন, ব্যাস তাহলেই হবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই তেল মাখতে পারে, আর তেলের উপকার অনেক।
ব্যাস এই দেখুন, এইটা কিন্তু ফেলবো না। এই যত মশলাগুলো রয়েছে সব কিন্তু তেলের মধ্যে রেখে দিতে হবে। আর যখন মাখবেন তখন ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু এটার উপকার অনেকটা পাওয়া যাবে। দীর্ঘদিন এই তেল ভালো থাকবে। অনেক তো তেল কিনেছেন, কিনে মাখছেন দামি দামি, তবে বাড়িতে বানিয়ে একবার মেখে দেখুন, অনেক ভালো উপকার পাবেন। প্রথমে চুলের জোট ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর যখন তেলটা মাখবেন হাতে একটু সময় দিয়ে তেলটা মাখবেন, কারণ একটু চুলের গোড়ায় যদি ভালো করে ঘষে ঘষে তেলটা মাখা যায় তাহলে স্ক্যাল্পটা কিন্তু একদম, এর গোড়ায় যে নোংরা জমে থাকে সেখান থেকে কিন্তু ড্যান্ড্রাফ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই খুব ভালো করে চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত ঘষে ঘষে তেল মাখবেন। আর একটু চেষ্টা করবেন হালকা হাতে ভালো করে ম্যাসাজ করা, তাহলে যেমন স্ক্যাল্পটা ভালো থাকবে, নিজেকে আরামও লাগবে, আর চুলে কিন্তু অনেকটা পুষ্টি পাবে। এই যে রুক্ষনেশ হয়ে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। খুব ভালো করে গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন, দেখবেন অনেক ভালো উপকার পাবেন। ধীরে ধীরে যে সব প্রবলেমগুলো হয়ে রয়েছে চুলে সেগুলো কিন্তু খুব সহজে চলে যাবে। তেল মাখা হয়ে গেলে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে তেলটা মাখতে পারেন। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে তেল মাখলে কিন্তু বালিশের কভারে একটা কিছু লাগিয়ে নেবেন, কারণ তেলটা ওখানে লেগে যেতে পারে। সপ্তাহে 2 দিন ব্যবহার করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ করবে, আর নতুন চুল গজাতেও কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করবে। চুলটাকে দুদিকে দুটো সেকশানে ভাগ করে নিয়ে খুব ভালো করে পুরো গোড়া থেকে লেন্থ পর্যন্ত প্রত্যেকটা চুল যেন ভালো করে ম্যাসাজ করা যায়, যেন তেলটা লাগে। দেখবেন খুব সহজে যে চুল দুর্বল হয়ে গিয়ে চুল যে ঝরে পড়ে সেটা কিন্তু চলে যাবে, গোড়া থেকে মজবুত হবে। তেলটা ম্যাসাজ করার পর 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তাতে অনেক ভালো উপকারও পাবেন। আর তারপর ভালো করে শ্যাম্পু করে নেবেন, দেখবেন চুলে কিন্তু আর কোনো কিছু মাখার কোনো প্রয়োজনই পড়বে না। এত সুন্দর এই তেলটা কাজ করবে।